এত বড় একটা বিশাল দেহের প্রাণী আল্লাহর হুকুমের সামনে নিজের মাথাটা পেতে দিয়েছে, তাই না? অন্তত শোয়াইতেও তো 4-5 জন লাগে, লাগে কিনা বলেন? লাগে। এরপরেও এই প্রাণী শক্তি প্রদর্শন করে না, মালিকের সামনে, আল্লাহর সামনে তার নিজের গলাকে সে শুইয়ে দিয়েছে, প্রস্তুত করে দিয়েছেন। আর আপনি মানুষ, জীবনে কত কোরবানি দিয়েছেন, গরু জবাই করেছেন, মহিষ জবাই করেছেন, কিন্তু আপনার মধ্যে কোনো পরিবর্তন নাই। এরকম লোক কি নাই? আপনাকে তো এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। এত বড় একটা বিশাল দেহের প্রাণী আল্লাহর হুকুমের সামনে নিজের মাথাকে পেতে দিয়েছে, নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, কোরবান করে দিয়েছে। আমি মানুষ হয়ে আমার মালিকের জন্য আমি আমাকে আত্মসমর্পণ করে দিতে পারি না, ঠিক কিনা বলেন? فَلَمَّا أَسْلَمَا وَتَلَّهُ لِلْجَبِينِ, বাবা এবং ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম দুইজন আত্মসমর্পণ করলেন। আমার ভাইয়েরা, একটা গরু যখন কোরবানির হাটে নিয়ে যাওয়া হয়, দেখবেন গরুর 2 চোখের কোনা বেয়ে বেয়ে পানি পড়ে, দেখেন না আপনারা? গরু কাঁদে, মহিষ কাঁদে, এটা কি দেখেন না আপনারা? এইটা দেখে কি শিখলেন? তার মালিক যখন তাকে কোরবানির হাটে বিক্রি করে দিয়ে আসে, মালিক যখন তাকে ছেড়ে চলে আসে, 2 চোখের কোনা বেয়ে বেয়ে তার পানি পড়তে থাকে। قُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ। হে নবী, আপনি জগতের মানব মণ্ডলীর সামনে আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিলের সেই ঘটনা, সেই বৃত্তান্ত উপস্থাপন করুন যথাযথভাবে। যখন আদম আলাইহিস সালামের 2 সন্তান কোরবানি দিয়েছিলেন, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, 2 জনের কোরবানি আল্লাহর কাছে কবুল হয় নাই। 2 জনে কোরবান দিয়েছিলেন, কিন্তু 2 জনের মধ্যে একজনের কোরবানি আল্লাহর কাছে কবুল হয়েছে, আরেকজনের কোরবানি কবুল হয় নাই, ঠিক কিনা বলেন? যার কোরবানি কবুল হয় নাই সে বলছে লাআকতুলান্নাক, তোমার কোরবানি কবুল হলো কেন, আমি এই জন্য তোমাকে হত্যা করব। যাকে বলা হলো আমি তোমাকে মেরে ফেলবো, হাবিল তখন জবাব দিল, আমাকে মেরে কোনো লাভ নাই, জোর জবরদস্তির মাধ্যমে তো আল্লাহর কাছে কোরবানি কবুল হয় না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, জালিমদের কোরবানি আল্লাহর কাছে কবুল হয় না, চোর ডাকাতের কোরবানি আল্লাহর কাছে কবুল হয় না, চাঁদাবাজের কোরবানি আল্লাহর কাছে কবুল হয় না, জুলুমের মাধ্যমে, ধোঁকাবাজি, প্রতারণার মাধ্যমে, ঘুষের টাকার মাধ্যমে যারা কোরবানি দেয় তাদের কোরবানি আল্লাহর কাছে কবুল হয় না। বরং আল্লাহর বান্দাদের মধ্যে যারা আল্লাহকে ভয় করে চলে, আল্লাহকে যারা মেনে চলে, যাদের অন্তরের মধ্যে, যাদের মনের মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহ তাআলা কেবলমাত্র সেই সকল বান্দাদের কোরবানি কবুল করেন। যেরকম সুবহানাল্লাহ। যাদের অন্তরের মধ্যে কার ভয় আছে? আল্লাহর ভয় আছে, তাদের কোরবানি আল্লাহর কাছে কবুল হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে উট দাও,
তোমরা যে মহিষ কোরবানি দাও, গরু কোরবানি দাও, দুম্বা কোরবানি দাও, ভেড়া কোরবানি দাও, ছাগল কোরবানি দাও, এগুলোর গোশত আল্লাহর কাছে পৌঁছায় না, এগুলোর রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, বরং তোমাদের অন্তঃকরণটা কার জন্য কোরবানি দেওয়া হয়, মনের কথাটাই আল্লাহর কাছে কবুল হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। শুধুমাত্র তোমাদের তাকওয়াটাই আল্লাহর কাছে কবুল হয়। তাহলে গরু যদি বড় হয় জবাই করলে কবুল হয়ে যাবে কেমন? ছাগল যদি একটু তাজা হয় জবাই করলে কবুল হয়ে যাবে। মহিষ যদি দেখতে একটু বড় হয় জবাই করলে কবুল হয়ে যাবে। তার মানে বোঝা যাচ্ছে যে গরু বড় ছোট, শুকনা অথবা মোটা তাজা, এটার মধ্যে আল্লাহর কাছে কবুল হওয়ার বিষয় না। বিষয়টা হচ্ছে যিনি জবাই করবেন, যিনি কোরবান দিবেন, তার নিয়তটা আল্লাহর কাছে কবুল হবে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এগুলোর রক্ত পৌঁছায় না, এগুলোর গোশত আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় আমাদের অন্তরের তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, عن معاذ بن جبل رضي الله تعالى عنه أنه قال لرسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أخلص دينك يكفيك العمل القليل। তোমার দিনকে খাঁটি করো, তোমার ঈমানকে মজবুত করো। দিন যদি বিশুদ্ধ হয় তাহলে আমলটা যদি সামান্য করো, আমলটা যদি সামান্য করো তাহলে আল্লাহর দরবারে সেটা কবুল হয়ে যাবে, মঞ্জুর হয়ে যাবে। আমরা সকলে বলি আমিন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমলটা যদি সামান্য হয় কিন্তু ঈমান যদি মজবুত থাকে, দিন যদি মজবুত থাকে, আমল সামান্য হইলেও এটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনি নামাজ পড়বেন, অজু না করে যদি সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন কোনো লাভ হবে? কারণ নামাজটা কবুল হওয়ার জন্য প্রথমে আপনাকে কি করা লাগবে? অজু করা লাগবে। এখন অজু না করেই যদি আপনি নামাজ পড়েন কবুল হবে? এই জন্য ঈমানকে, দিনকে মজবুত করলে আমল যদি সামান্য হয় তাহলে এটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলি আমিন। আমার ভাইয়া, পৃথিবীর ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত, যেটাকে আমরা সুন্নতে ইব্রাহিম আলাইহিস সালাম হিসাবে আমল করে থাকি। কোরআনুল কারীম আল্লাহ তাআলা কত চমৎকার করে সে ঘটনাটুকু তুলে ধরছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান, যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 86 বছর বয়সের সময় একটা সন্তান দিলেন। কত বছর? জোরে বলুন। 86 বছর। 86 বছর বয়সের সময় আল্লাহ সন্তান দিলেন। এই সন্তানের বয়স যখন 13 বছর পূর্ণ হলো, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের ভিতরে জানায়া দিলেন। প্রথম রাত্রিতে জানালেন, তুমি তোমার প্রিয় বস্তুকে আমার জন্য জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একটা নয়, দুইটা নয়, 100 উট কোরবান করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কত উট? একটা উটের দাম কত বর্তমানে? কমসে কম 5 লাখ ধরেন না। একটা উটের দাম 5 লক্ষ টাকা অথবা 2 লাখ টাকা করে যদি আপনি ধরেন, ইব্রাহিম আলাইহিস সালাম সেই সময় একটা নয়, দুইটা নয়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য 100 উট আল্লাহর রাস্তায় কোরবান দিয়ে দিলেন।
আবার পরবর্তী রজনীতে একই স্বপ্ন তিনি লক্ষ্য করলেন। সকালবেলা ঘুম থেকে উঠে আবার তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য 100 ওট কোরবান করে দিলেন, তাতেও কাজ হলো না। আবার পরবর্তী রজনীতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য 100 ওট কোরবান দিয়ে দিলেন, তাতেও কাজ হলো না। চতুর্থ রজনীতে যখন আবার একই স্বপ্ন দেখলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন আমার কাছে এই মুহূর্তে সব থেকে প্রিয় বস্তু, সব থেকে দামি জিনিস হলো আমার কলিজার টুকরো সন্তান ইসমাইল। সুবহানাল্লাহ। একজন বাবার কাছে, একজন মায়ের কাছে পৃথিবীর সব থেকে দামি সব থেকে মূল্যবান সম্পদ হলো তার কলিজার টুকরা সন্তান, ঠিক কিনা বলেন? আমাদের কাছে সব থেকে বড় দামি সম্পদ, সব থেকে দামি বস্তু কি? মায়ের কাছে, বাবার কাছে সব থেকে দামি জিনিসের নাম কি? সন্তান, ছেলে মেয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। যখন বাড়িতে পৌঁছালেন, প্রিয়তমা স্ত্রীকে বললেন তাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে দাও, তাকে নিয়ে বেড়াতে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে যখন রওনা হয়ে গেলেন, অনেক লম্বা ঘটনা। কলিজার টুকরা সন্তানকে জানাইয়া দিলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার প্রিয় বৎস, আমার কলিজার টুকরা ইসমাইল, আমি রাতের বেলা স্বপ্নের ভিতরে দেখতে পেলাম, আদিষ্ট হলাম যে আমি আল্লাহর জন্য তোমাকে জবাই করতেছি। এই ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি? তুমি কি রাজি আছো? আমাকে আল্লাহ আদেশ করেছেন স্বপ্নের ভিতরে আমি তোমাকে জবাই করতে, আমি তোমাকে কোরবান করার জন্য। এখন তোমার সিদ্ধান্ত কি? 13 বছরের ছোট্ট বালক ইসমাইল আলাইহিস সালাম তার আব্বাকে জানায় দিলেন, আব্বা, আপনি তো আল্লাহর নবী। নবীরা দিনের বেলা তাদের কাছে যে ওহী নাযিল হয়, রাতের বেলা তারা যা স্বপ্ন দেখেন তাদের রাতের স্বপ্ন দিনের মতো সত্য। যেরকম সুবহানাল্লাহ। তিনি তো ইচ্ছে করলে কথা বলতে পারতেন, আব্বা, রাতের বেলা মানুষ কত কিছু স্বপ্ন দেখে, এই স্বপ্ন তো মিথ্যাও হতে পারে। আপনি রাতের বেলা স্বপ্ন দেখেছেন, সেই জন্য আমাকে জবাই করবেন, এটা কেমন কথা হলো? এটা কি বলতে পারতেন না? এটা কি বলতে পারতেন না? কিন্তু সেটা না বলে ইসমাইল আলাইহিস সালাম বলেন, আব্বা, আমি তো জানি আপনি আল্লাহর নবী। নবীরা দিনের বেলা তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে যে ওহী নাযিল হয়, রাতের বেলা যে স্বপ্ন দেখেন তাদের রাতের স্বপ্ন দিনের ওহীর মতো সত্য। সুবহানাল্লাহ। আর আমার আব্বা তো নবী, আমার আব্বার স্বপ্ন কখনো ভুয়া হতে পারে না, আমার আব্বার স্বপ্ন কখনো অবান্তর হতে পারে না, মিথ্যা হতে পারে না। আমার আব্বাকে রাতের বেলা কেউ স্বপ্নের মধ্যে ধোঁকা দিতে পারে না। সুবহানাল্লাহ বলেন। বরং ইসমাইল আলাইহিস সালাম তো এই কথা বলতে পারতেন, স্বপ্নে তো অনেক কিছু দেখে মানুষ, আপনিও না হয় দেখছেন, সেজন্য কি আমাকে জবাই করা লাগবে? ধৈর্যশীল পুত্র আমাদের ভাই ইসমাইল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার বাবা, স্বপ্নের ভিতর আপনি যা দেখেছেন, যা আদিষ্ট হয়েছেন, আপনি আর দেরি করবেন না, আর অপেক্ষা করবেন না। আপনাকে যা দেখানো হচ্ছে, যা আদেশ করানো হচ্ছে, আপনি আপনার সেই কাজটাকে পালন করুন, বাস্তবায়ন করুন। আমি আপনাকে ওয়াদা দিলাম, আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পেয়ে যাবেন। যেরকম সুবহানাল্লাহ। কেমন পুত্র আর কেমন বাবা! সুবহানাল্লাহ বলেন। আমরা শুধু সুবহানাল্লাহ বলে বাড়িতে চলে যাব, বিষয়টা যেন এমন না হয়। আমরা যেন এখান থেকে শিক্ষা নিতে পারি। আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম
তিনি তার কলিজার টুকরা সন্তানকে আল্লাহর নির্দেশ পালন করার জন্য জবাই করতে প্রস্তুত হয়ে গেছেন, নাকি পিছপা হটেছেন? তিনি কি দেরি করেছেন? আমাদের ভাই ইসমাঈল আলাইহিস সালাম তিনি কি পালিয়ে গেছেন? বাবার সাথে তর্ক করেছেন, ঝগড়া করেছেন? বাবাও প্রস্তুত, সন্তানও। আমরা কি সেই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান না? আমরা কি সেই ইসমাঈল আলাইহিস সালামের ভাই না? তা আমাদের কোরবানির ব্যাপারে এত ভেজাল কেন? আমরা যখন গরু জবাই করব, ছাগল জবাই করব, ঠিক তখনই ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালামের সেই ইতিহাস স্মরণ করব। আমরা সেই ইতিহাসকে মনে করার চেষ্টা করব যে এত বড় একটা বিশাল দেহের প্রাণী, এত বড় একটা গরু। গতকালকে দেখলাম এক গরুর হাটে গরুর মালিক গরুকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে। পাশে ছিল কয়েকজন দাঁড়ানো, একজনকে শুধু শিংয়ের আগার মধ্যে একটু লাড়া দিয়ে একটা আছাড় দিছে মাত্র, জাগাতে শেষ। বিষয়টা খেয়াল করে, একটা প্রাণী যদি শক্তি প্রয়োগ করে, আপনারা এখানে যতজন আছেন লিখে রাখেন, আপনাদের কারো শক্তিতে সম্ভব নয় এই গরুকে মাটিতে শোয়ানো। আপনারা কি একমত নাকি দ্বিমত? শুধু শিংয়ের মধ্যে নিয়ে একটু নাড়া দিছে, শিং দিয়ে জাগাতে শেষ। আরেক জায়গায় দেখলাম একজনকে একটা লাথি মেরছে মাত্র, এক লাথিতে 10 হাত দূরে গিয়ে পড়ছে। আল্লাহ যদি এই প্রাণীগুলোকে আমাদের অধীন করে না দিতেন, আমাদের জন্য বশীভূত করে না দিতেন, আমাদের নিয়ন্ত্রণ করে না দিতেন, আমরা এগুলোকে জবাই করতে পারতাম না। পারতাম? অসাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এই প্রাণীগুলোকে তোমাদের নিয়ন্ত্রণ করে দিয়েছি যাতে করে তোমরা জবাই করার সময় আমার নাম উচ্চারণ করতে পারো। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আই সাআসবিরু ওয়া আহতাসিবু যালিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল। আব্বা, আপনি আপনার কাজ, আপনি আপনার দায়িত্ব পালন করুন, অতি তাড়াতাড়ি আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পেয়ে যাবেন। আমি লাফালাফি করব না, আমি পলায়ন করব না, আমি আপনার সাথে ঝগড়া করব না, তর্ক করব না। আল্লাহর হুকুম পালন করার জন্য আমিও প্রস্তুত আছি। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নায যাবিহা লিইব্রাহিম আলাইহিস সালাম হিনা আরাদা যাবহাহু ইয়া আবাতি ইশদুদ রিবাতি হাত্তা লা আত্তরিবা وأكفف ثيابك لئلا ينقضح عليك شيء من دمه فتراه أمي فتحزن। হে আমার আব্বা, আপনি যখন আমাকে কোরবান দিবেন তখন আমার হাতগুলো পাগুলো বেঁধে ফেলুন, আর আপনি আপনার চোখ বেঁধে ফেলুন, আর যখন আমাকে জবাই করবেন আমাকে উপুট করে শোয়া দিবেন। যদি আমাকে জবাই করতে গিয়ে আমার গায়ের রক্ত আপনার জামার মধ্যে লাগে, আর আপনি যখন বাড়িতে যাবেন আপনার গায়ের মধ্যে রক্ত দেখলে আমার মা বুঝতে পারবে যে আমার স্বামী ইব্রাহিম তো আমার ইসমাইলকে বোধহয় মেরে ফেলেছে। আমার মা যেন এটা বুঝতে না পারে। আর আমার চোখ বেঁধে ফেলুন, ভালো করে ছুরিটাকে ধার দিয়ে নেন। ছুরিটাকে ধার দেওয়ার পর এত জোরে চাপ দিয়ে আমাকে জবাই করবেন যাতে করে তাড়াতাড়ি আমি জবাই হয়ে যেতে পারি। আর আমি যদি তাড়াতাড়ি জবাই হয়ে যায় আপনারও কষ্ট কম হবে। সুবহানাল্লাহ বলবেন না? ছেলেকে বাবাকে ছেলে শিখিয়ে দিচ্ছেন। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ইশদুদ রিবাতি হাত্তা লা আত্তরিব ওয়া আকফুব থিয়াবাকা লিআল্লা ইয়ানতাদিহা আলাইহা শাইউম মিন দামি ফাতারাহু উম্মি ফাতাহজান। হে আমার আব্বাজান, ভালো করে ছুরিটাকে ধার দিয়ে নেন, গায়ের থেকে জামা খুলে ফেলুন। ছুরি যদি ধার দেওয়া হয় তাড়াতাড়ি আমাকে জবাই করতে পারবেন।
জোরে জোরে যদি আমাকে জবাই করেন তাহলে আপনার কষ্ট কম হবে, আমিও তাড়াতাড়ি মৃত্যুবরণ করব। وأقذفني للوجه لئلا تنظر إلى وجهي فترحمني ولئلا أنظر إلى الشفرة فأجزع। আমার চেহারাকে উপুট করে শোয়া দিন, আপনার চোখও ভালো করে বেঁধে ফেলুন। আমাকে জবাই করতে গেলে আপনার চেহারা যদি আমার চেহারার মধ্যে পড়ে যায় তাহলে আপনার দয়া জাগবে, আপনার ভালোবাসা জন্মাবে, আপনার দিলটা রহমে পরিপূর্ণ হয়ে যাবে, তখন আপনি আমাকে জবাই করতে পারবেন না। অতএব আপনি আপনার চেহারাকে ভালোভাবে বেঁধে নেন, আমাকে উপর করে শোয়া দেন। ওয়াইদা আতাইতা ইলা উম্মি ফাআকরিহা মিন্নি সালাম। আমাকে জবাই করার পর, কুরবান দেওয়ার পর আপনি যখন বাড়িতে যাবেন, আমার জনম দুঃখিনী মা হাজেরার কাছে আমি ইসমাইলের সালামটা পৌঁছায়া দিবে। আপনি যখন বাড়িতে যাবেন আমাকে তো নিতে পারবেন না, আমার মা হাজেরাকে জীবনের শেষবারের মতো আমার পক্ষ থেকে সালামটা পৌঁছাইয়া দিবেন। সুবহানাল্লাহ। কি কোরবানি! দুইজনে কাজ আরম্ভ করে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনাটুকুনকে এত চমৎকার করে তুলে ধরলেন। তাফসীর কুরতুবীতে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ চমৎকার করে তার তাফসীর করেছেন। ফালাম্মা জাব্বা ইব্রাহিম আলাইহিস সালাম সিকিনা দরাবাল্লাহু আলাইহি সফিহাতু মিন নুহাসিন ফালাম তা'মালিস সিকিনু শাইআ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে জবে করার জন্য ছুরি চালালেন, তখন আল্লাহ তাআলা ছুরির যে বুক, যে ধারালো অংশ, এটার মধ্যে আল্লাহ তাআলা তামা লাগাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি তো ছুরিকে ভালো করে ধার দিয়েছেন আর জোরে সোরে জবাই করতেছেন, কিন্তু জবাই হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছুরির বুকের মধ্যে তামা লাগিয়ে দিয়েছেন, যাতে করে এটাকে মোটা করে দিয়েছেন, যাতে করে যত পৌঁছাবেন এটার জন্য কাজে না লাগেন। আর ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করতে পারছিলেন না, ঠিক তখনই আসমান থেকে, উপর থেকে আওয়াজ আসলো। হযরত জিবরিল আলাইহিস সালাম ডাক দিলেন, ওয়ানুদিয়া ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দেওয়া হলো। কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। হে ইব্রাহিম, আপনি তো আপনার কাজকে বাস্তবায়ন করেছেন, আপনার স্বপ্নকে আপনি চূড়ান্ত করেছেন। মূলত আপনার সন্তান জবাই হোক এটা আল্লাহ চান না। আল্লাহ নেককারদেরকে এভাবে পুরস্কৃত করেন, পরীক্ষা করেন। সুবহানাল্লাহ। ওয়ারুই আন্নাহু লাম্মা যাবাহু ক্বালা জিবরিল। পিতা পুত্র দুইজনের এই ঘটনা দেখে হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর ইসমাঈল আলাইহিস সালাম তিনিও বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাম যখন আওয়াজ দিলেন, জিবরিল আলাইহিস সালাম যখন আওয়াজ দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম চোখ থেকে কাপড় খুলে ফেললেন। তিনি কাপড় খুলে লক্ষ্য করলেন যেই জায়গার মধ্যে ইসমাঈল আলাইহিস সালামকে শোয়ানো হলো, সেই জায়গার মধ্যে একটা জান্নাতি পশু শুয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। আর ইসমাঈল আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে আছে। তখন ফাকালা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাহলে জিবরিল আলাইহিস সালাম বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর ইসমাঈল আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর ইব্রাহিম আলাইহিস সালাম শেষেরটা বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা দেখছেন সবকিছু। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোকে এত বেশি পছন্দ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালামের এই কথাকে এত বেশি পছন্দ করলেন। আর এই কথাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা উম্মত মুহাম্মদীর জন্য ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে
13 তারিখ ফজর পর্যন্ত প্রত্যেকটি বালেক বালিকা মুসলমান নরনারীর উপরে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এটাকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা তো শুধু পড়ি, কিন্তু এই যে আমি আপনাদের সামনে বললাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এই তাসবিহটা তো শুধু তাসবিহ না, এটা একটা ঐতিহাসিক জিকির, যেটা হযরত জিবরিল আলাইহিস সালাম করেছেন, ইসমাঈল আলাইহিস সালাম করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, আদও পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এখন আমরা কি আমাদের সন্তানদেরকে কোরবান দেই নাকি পশু কোরবান দেই? জোরে বলেন। এই প্রত্যেকটি, এই যে যতগুলো আয়াত তেলাওয়াত করলাম, প্রত্যেকটি আয়াত তেলাওয়াতকৃত আয়াতের, শুধু আয়াত না, শব্দ না, প্রত্যেকটি অক্ষর আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। আমরা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহর যত বিধান আছে, আল্লাহর যত আইন আছে, আল্লাহর যত হুকুম আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত নির্দেশ আছে, মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি মুসলমান আল্লাহর নির্দেশের সামনে আমরা আমাদেরকে আত্মসমর্পণ করে দেব। আল্লাহর হুকুমের সামনে কখনো নিজেরা কোনো যুক্তি, কোনো তর্ক উপস্থাপন করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি আবারও বলছি, এত বড় একটা বিশাল দেহের প্রাণী, একটা গরু, এত শক্তি থাকার পরেও আল্লাহর হুকুম পালন করার জন্য আপনার সামনে শুয়ে যায় না? এটা তো অনেক সময় আমরা দেখেছি যে জবাই হয়ে গেছে, এখান থেকে উঠে গরু পালাই গেছে। কি এই জীবনে কি এরকম ঘটনা হয় না? জবাইকৃত গরু শোয়া থেকে উঠে পালিয়ে গেছে, এরকম কি ঘটনা হয় নাই? তার মানে বোঝা গেছে, সে যদি জবাই হওয়ার পরেও শক্তি দেখায়, আপনার বাপের ক্ষমতা নেই তারে ধরার। ঠিক কিনা বলেন? অতএব একটা এত বড় একটা বিশাল দেহের প্রাণী, আচ্ছা বলুন তো, একটা গরুর শক্তি বেশি নাকি মন্নান হুজুরের শক্তি বেশি? কার শক্তি বেশি? গরুর শক্তি বেশি না? কিন্তু জবাই করে কে? এ ধরেন আমার মতো এরকম শুকনা শাকনা হুজুর। এখন সে যদি তার শক্তি দেখায়, আমার বাপের 14 গোষ্ঠীর ক্ষমতা আছে তার জবাই করার। তার মানে বোঝা যাচ্ছে, এখান থেকে আমরা শিখলাম, আল্লাহর হুকুমের সামনে, আল্লাহর বিধানের সামনে, আল্লাহর আইনের সামনে শক্তি থাকার পরেও শক্তি না দেখায়। আবার বলছি, আল্লাহর হুকুমের সামনে শক্তি থাকার পরেও শক্তি না দেখিয়ে আত্মসমর্পণ করাই হচ্ছে মুসলমানের দায়িত্ব। ঠিক কিনা বলেন? কোরআনে যা আছে, চুরি করা যাবে না, হারাম। ঘুষ খাওয়া যাবে না, হারাম। এটা করা যাবে না, এটা হারাম। জুলুম করা যাবে না, এটা হারাম। কার নির্দেশ? মানুষের অধিকার নষ্ট করা যাবে না, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না, এটা হারাম। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, হারাম। আত্মীয় স্বজনকে তার হক থেকে বঞ্চিত করা যাবে না, এটা হারাম। এটা কার নির্দেশ? তা আপনি কোরবানও দিচ্ছেন, আবার ওই সকল যত 14 নম্বর কাজ আছে সবগুলো আপনি করতেছেন। তার মানে বোঝা যাচ্ছে, আপনি প্রত্যেক বছর কোরবানির নামে ঠাট্টা করছেন, প্রত্যেক বছর কোরবানির নামে তামাশা করতেছেন। আপনার কোরবানি আল্লাহর কাছে কবুল হয় নাই। ঠিক কিনা বলেন? কোরবানি কবুল হয়েছে কি হয় নাই এটা বোঝা যাবে কোরবানির পরে যদি আপনার জীবনে কোনো পরিবর্তন আসে। আমি বুঝাতে পারিনি। আপনার কোরবানিটা কবুল হয়েছে কিনা এটা বোঝা যাবে যদি কোরবান দেওয়ার পরে, ঈদের পরে যদি আপনার জীবনে পরিবর্তন আসে। আপনি আগে ওজনে কম দিতেন, কোরবানির আগে ওজনে কম দিতেন, কোরবানির পরে ওজনে কম দেন, তার মানে বোঝা গেছে আপনার কোরবানি কবুল হয় না। কেন হয় না আপনি আমাকে প্রশ্ন করবেন, হুজুর কোরবানির সাথে এটা সম্পর্ক? আপনার সুযোগ আছে আপনি ওজনে কম দেওয়ার, কাস্টমার বুঝতে পারে না, ওজনে কম দেওয়ার সুযোগ আছে। কিন্তু আপনি যদি কোরবান থেকে শিক্ষা গ্রহণ করতে, তখন আপনি বুঝতেন যে না রে, আমি যে আল্লাহর জন্য একটু আগে কোরবান দিয়ে আসলাম, সে আল্লাহ তাআলা তো আমাকে এখানেও দেখতেছেন। সুতরাং যে আল্লাহর নির্দেশে আমি কোরবানি করেছি, আমার সামনে এত বড় একটা বিশাল দেহের প্রাণী নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, আর আমি মানুষ, ওজন দিতে গিয়ে একটু ওজনে কমায় দিলে 2 টাকা লাভ হয় না, আমি এটারে কোরবান দিলাম। মানে এই অন্যায়ের কাছ থেকে বিরত থাকা মানে এটাও একটা কোরবান। বুঝাতে পারি নাই? অন্যায়ের পথ থেকে, অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখা, এটাও কি কোরবান।
আমাদের সমাজে দেখবেন এই যে জায়গা জমি আছে, মুসলমানের জায়গা জমিতে এত ভেজাল, নাকি 2 লাইন বাড়ায় বলছি, মুসলমানের জায়গা জমিতে এত ভেজাল, 13-14 বার পর্যন্ত বিক্রি করে এক একটা জমি, ঠিক কিনা বলেন? সত্যটা ঠিক মতো জানে, সত্যটা জানার পরেও জায়গা জমিনের দাম বেড়ে যাচ্ছে। এই জন্য তিনি সত্যের পক্ষে না গিয়ে মিথ্যার আশ্রয় নিয়ে দেখা যাচ্ছে যে এই জমিন আবার বিক্রি করে, জানে এই জমিটা আমার না, অথবা এই জমিটা আমার বাবা বিক্রি করে গেছেন। এরপরও ছেলেরা এখন কয় যে না কোনো প্রমাণ আছে নাকি, প্রমাণ খুঁজতেছে। তা আপনি কোরবান দিলে তো কোনো লাভ হবে না, আপনি তো আপনার নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারেন না, আপনি তো আপনার আত্মার কোরবানি দিতে পারেন নাই, আপনি তো আপনার অন্তরের কোরবান দিতে পারেন নাই, আপনি আপনার মনুষ্যত্বের যে পশুত্ব, আপনি তো আপনার এই পশুত্বের কোরবানি দিতে পারেন না। গরু কোরবান দিলে লাভ হবে কি? তাহলে গরু কোরবান দেওয়ার আগে নফসের কোরবানি দিব। আমার ভিতরে যে পশুত্ব আছে, যে বর্বরতা আছে, আমার ভিতরে যে জুলুমি আছে, আমি আগে এটাকে কোরবান দিয়ে তারপর গরু কোরবান দিলে কাজে লাগবে। আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে? আমরা কি আগে গরু কোরবান দিব, নাকি আমাদের ভিতরে আগে কি গরু জবাই করব, নাকি আমাদের ভিতরে যে পশুত্ব আছে এটাকে কোরবান দিব? আগে যে পশুত্ব আছে, আমাদের যে ভিতরে মনুষ্যত্ব যেটা আছে না, পশুত্ব যেটা আছে, আগে পশুত্বকে আমরা জবাই করব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলি আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, এরপরে 2-1টা মাসালা সংক্রান্ত কিছু কথা, সেটা হচ্ছে আমাদের যারা গরু জবাই করেন, নিজের গরু যদি আপনি এককভাবে গরুটা কোরবান দেন, তাহলে আপনি এককভাবে নিজে নিজে জবাই করলে এটা উত্তম। নিজের গরু নিজে কোরবান দেওয়া এটা কি জবাই করা উত্তম। তা আপনি চিন্তা করলেন আসলে আমি তো আমল আখলাক তত বেশি আমার সুবিধা না, যেহেতু গরুটা আল্লাহর জন্য কোরবান দিতেছি। আমাদের মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, ওনারা সবসময় যেহেতু আল্লাহর ঘর নিয়ে পড়ে থাকেন, এই মানুষগুলো আল্লাহওয়ালা বুজুর্গ, ওনাদেরকে দিয়ে গরুটা কোরবান দিলে বোধহয় ভালো হয়। তো সেজন্য আমাদের সুযোগ থাকলেও আমরা কিন্তু হুজুরদেরকে দিয়েই গরুটা কি করি, জবাই করি। আমাদের সমাজে অধিকাংশ মানুষ আমরা 3 ভাগে 4 ভাগে সর্বোচ্চ 7 ভাগে আমরা গরু কোরবান দেই, ঠিক না? তো গরুটা যেহেতু আমরা কোরবান দেই, ধরেন এক একটা গরুতে আমরা 7 শরিক, এক শরিকে আমরা 20,000 টাকা করে কোরবান দিতে পারলাম। কত টাকা করে? কথা বলেন না, কত টাকা? এটা একটা সমাজের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা এই জন্য গুরুত্বপূর্ণ বিষয়, আমি যে ইমামের পিছনে ঈদুল আজহার খুতবা শুনে গেলাম, যে ইমামের পিছনে আমি নামাজ পড়ে গেলাম, যে ইমামের পিছনে নামাজ পড়ে আমি আল্লাহর সন্তুষ্টি চাই, যে ইমামের পিছনে মুয়াজ্জিনের পিছনে নামাজ পড়ে আমি আল্লাহর জান্নাত চাই, আমার সেই ইমাম সাহেব সমাজের এত শত শত মানুষ তারা সবাই হাসি খুশি তো কোরবান দিচ্ছে। মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মোতাওয়াল্লি, অন্যান্য সদস্য, মুসল্লিরা সবাই কোরবান দিচ্ছে হাসি খুশিভাবে। কিন্তু যে ইমামের পিছনে নামাজ পড়ে গেলাম, সেই ইমাম কোরবানি দিছে কিনা সমাজের একটা মুসল্লি কোনোদিন এটার খোঁজ খবর নেই না। এরকম আছে না নাই? কথাটা ভালো করে বুঝার চেষ্টা করি। যে ইমামের পিছনে আমি নামাজ পড়লাম, যে ইমাম পুরা সমাজে হেঁটে হেঁটে 20-25টা গরু জবাই করছে, হ্যাঁ 20-25টা গরু জবাই দিছে, তিনি বাড়িতে গিয়ে 1 কেজি গোস্ত কিনে খাওয়ার মতো তার সামর্থ্য নাই। এরকম হয় কি হয় না? আমরা সবাই গরু মহিষ কোরবান দিয়ে ওটা দিয়ে গোস্ত খাই, আর তিনি মোরগ দিয়ে বাজার থেকে মোরগ নিয়ে তারপরে জবাই করে খান। আমি নিজেও এটার ভুক্তভোগী। আমরা অনেক সময় দেখি হুজুররা যখন গরু জবাই করে বা ছাগল জবাই করে, তো জবাই করার জন্য যে একটা হাদিয়া দেয়, আপনারা একটা মাসালা মানে বলতে পারেন যে হুজুর এটা কি জায়েজ আছে? হ্যাঁ, অবশ্যই জায়েজ আছে। দেখা যাচ্ছে যে কোরবানির পশু জবাই করছে, ওইটার হাদিয়া পর্যন্ত হালখাতার উপরে থাকে। আমি বোধহয় 2 লাইন বাড়ায় বলছি, আমি নিজে ভুক্তভোগী। 7 শরিকের মধ্যে কে দিবে? বাগাবাগি করে, ঠিক কিনা বলেন? তা আপনি যারে দিয়ে গরুটা জবাই করলেন তারে খুশি করতে পারলেন না, তার মন খারাপ করে ফেললেন। আপনার কোরবানি কতটুকুন কবুল হয়েছে আল্লাহ ভালো জানেন। আমি বলি যদি 7 শরিক হয়, আপনারা একটু মনটাকে বড় করেন যে হে আল্লাহ, আমি তোমার জন্য এক শরিকে 20,000 টাকা করে দিয়েছি, 15,000 টাকা করে দিয়েছি। আমার সমাজের ইমাম
আমরা সবাই আমরা যতজন শরিক হয়েছি, এই একটা গরুতে 7 শরিক, 7 জন যদি 200 টাকা করে রাখে, তাহলে একটা গরুতে 1400 টাকা। কত টাকা? আপনারা বোধহয় মন খারাপ করছেন। মানে আমি কিন্তু আমার বাঘের কথা বলতেছি না, কারণ আমি ঈদের দিন থাকতেও পারবো না। তাহলে বলতেন যে হুজুর বোধহয় নিজে জবাই করবে, এই জন্য নিজের লাই ওয়াজ করতেছে না। বিষয়টা হচ্ছে আমি 15,000 টাকা কোরবান দিতে পেরেছি। 7 শরিকের হিসাব করেন না কত হয়, 7 দুগুণে কত হয়, কত টাকা হয়? একটা গরুতে যদি 1400 টাকা দিই, 7 জনে মিলি 1400 টাকা কি বেশি ভাই? কথা কন না, না দিলে দিবেন আর কি, কথা তো বলবেন। একটা গরুতে 1400 টাকা 7 জনে, এটা কি বেশি? অনেক টাকা হয়ে গেছে না? এইভাবে যদি সমাজে যদি আপনার 15টা গরু জবাই হয়, 20টা গরু জবাই হয়, প্রত্যেকটা মানুষ যদি অন্তত শরিকদার যদি 200 টাকা করে এক জায়গায় রাখে, যে আমি চাই আমার ইমাম সাহেব, আমি একা একা কোরবান দেব, আমি একা একা গোস্ত খাবো, অথচ আমার ইমাম সাহেব, আমার মুয়াজ্জিন সাহেব, আমার মসজিদের খাদেম সাহেব আরেকজনের মুখের দিকে তাকিয়ে থাকবেন, অথবা এলাকা থেকে চান্দা কালেকশন করে গোস্ত দিবেন, এটা হুজুরকে ছোট করার দরকার নাই। আমরা প্রত্যেকে যদি এক শরিকে 200 টাকা করে দেই, এক গরুতে 1400 টাকা হয়, 10টা গরু যদি তিনি জবাই করেন, আমার মনে হয় এই সমাজের মধ্যে সব থেকে বড় ভাগ ইমাম সাহেব দিতে পারবেন। আপনারা কি বলেন? তাহলে আমাদের মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যদি খুশি থাকেন, এই খুশি কি শুধু তার মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি পুরো সমাজের মধ্যে মানুষে ভোগ করবে? তাহলে আমরাও আনন্দিত, আমাদের মুয়াজ্জিন সাহেব আনন্দিত, আমরাও আনন্দিত, আমাদের ইমাম সাহেব আনন্দিত। আমরা কোরবান দিয়েছি, আমাদের খাদেম সাহেবও কোরবান দিতে পারবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরেকটি মাসালা হচ্ছে কোরবানির যে চামড়া, এটা অনেক সময় দেখা যাচ্ছে যে এই চামড়াটা বিক্রি করে অনেকে রেখে দেয়। কোরবানি পশু জবাই করার পরে এটার রক্ত, এটার হাড্ডি, এটার চামড়া যাই বিক্রি করেন না কেন, করার পরে এই টাকা আপনার রাখার কোনো ক্ষমতা নেই। এটার সাথে সাথে এতিম, অসহায়, মিসকিন অথবা এতিমখানা, বিভিন্ন লিল্লা বোর্ডিং আছে, এগুলোতে দিয়ে দিবেন। মনে থাকবে তো কথাটা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আর কোনো মাসালা থাকলে